ऐं ह्रीं क्लीं चामुण्डायै विच्चे। ॐ ऐं ह्रीं क्लीं चामुण्डायै विच्चे। ॐ ऐं ह्रीं ॐ ऐं ह्रीं ॐ ऐं ह्रीं। हर हर महादेव, जय महा जय महा जय महा जय महा। नमस्कार, আমাদের মন্ত্রতন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল অনাথের নাথে আপনাদেরকে স্বাগত। তো আজকে একটা ভিডিও, মানে এই যে ভিডিওটা দিচ্ছি, এই ভিডিওটা একটা সাধনা রিলেটেড। প্রথমেই শুনে রাখুন, অনেকজন কমেন্ট করেছেন বা ফোন করছেন যে দাদা কিছু একটা সাধনা দিন, যে সাধনাতে প্রত্যক্ষ অনুভূতি হয়। তো দেখুন, আমাদের মানে আমরা সবাই কিন্তু বিরাট বড় সাধক নই কেউ, আমরা সংসারী মানুষ। আর সংসারে থেকেই কিছু মানে বিদ্যা বা কিছু সাধনা করে যাতে জনকল্যাণের কাজে লাগানো যায় বা নিজের কিছু উন্নতি করানো যায় বা মানুষের জীবনে মানে ভালো একটা প্রভাব নিয়ে আসা যায়, সেই জন্যই কিছু সাধনা আছে। তো দেখুন, এখনকার দিনে আপনি 5 মাস 6 মাস 1 বছর 2 বছর 7 বছর এতদিনের সাধনা করতে পারবেন না, ঠিক আছে? করতে পারবে হয়তো অনেকে, কিন্তু মানে সংসারী লোক যারা ঘরে থেকে কিছু সাধনা হয়, যে সাধনাগুলোতে আপনি কিছু উপলব্ধি করতে পারবেন। উপলব্ধি করতে পারবেন মানে আপনি যে শক্তির অনুভূতি আছে, শক্তি বলে কিছু হয়, সেই জিনিসগুলো বুঝতে পারবেন। তো অনেক দিন ধরেই অনেক সাধনার ভিডিও নিয়ে আসবো ভাবছিলাম, কিন্তু দেখুন এবার সবাই তো আর এই বিষয়ে মানে ইন্টারেস্টেড নয়। তো তার জন্য আজকে আমি কিছু একটা সাধনার ভিডিও বলছি, যেটা সবাই করতে পারে, ঘরে বসেই হবে সাধনাটা, একটু সময় দিতে হবে আর প্রত্যক্ষ অনুভূতি হবে একটা সাধনা। তো সাধনাটা হচ্ছে মানে মহাকালী সাধনা। মহাকালী সাধনা কেন বলছি, কারণ কলিযুগে মানে আমাদের এই যুগে শক্তির উপাসনা করলে, মানে আমাদের শক্তির উপাসনা যদি আপনি করেন তাহলে তাড়াতাড়ি ফল লাভ হয়, ঠিক আছে? অন্য কিছু সাধনা, ধরুন আপনি মানে বৈষ্ণবীয় সাধনা যেগুলো রয়েছে, বা ধরুন আপনি অন্য কোনো সাধনা করলেন, সাত্ত্বিক কোনো সাধনা, তো সেই সাধনাগুলোতে অনেক রকম অসুবিধা হয়। আপনি সেই মানে নিয়মগুলো লঙ্ঘন করে দেবেন, সাধনাটা সাকসেসফুল হবে না। তার জন্য শক্তি সাধনা, যেটা মোটামুটি 21 দিনের একটা সাধনা। 21 দিনের নিচে কোনো সাধনা হয় না, যে বলি 3 দিনে 4 দিনে 5 দিনে এরকম হয়, ছোটোখাটো কিছু সাধনা হয় সেগুলো, কিন্তু 21 দিনের নিচে কিছু সাধনা হয় না। তো আপনাকে একটা কাজ করতে হবে। আমি এই যে সাধনাটার কথা বলছি, এই সাধনাটা হচ্ছে মহাকালী সাধনা, ঠিক আছে? মহাকালী সাধনা 21 দিনের মধ্যে মোটামুটি একটু আপনি কিছু বুঝতে পারবেন সেরকম। তো আপনাকে কি করতে হবে, সাধনার মন্ত্রটা প্রথমে বলে দিচ্ছি, মন্ত্রটা লিখে দিচ্ছি, মন্ত্রটা তবু বলেও দিচ্ছি একবার। মন্ত্রটা হচ্ছে ওম ক্রিং কালিকায় নমঃ। ওম ক্রিং কালিকায় নমঃ। আরেকবার বলছি, ওম ক্রিং কালিকায় নমঃ। এটা ক্রিংও বলতে পারেন, ক্রিমও বলতে পারেন, ঠিক আছে? রয়ের উচ্চারণটা যে যেভাবে বলে সেইভাবেই সঠিক, ঠিক আছে? এটা বলা যায়। তো এই যে সাধনাটার জন্য যে উপকরণগুলো লাগবে, সেটা হচ্ছে একটা মানে মায়ের সৌম্য মূর্তি, মা কালীর একটা সৌম্য মূর্তি, উগ্র, খুব উগ্র শক্তি, উগ্র মূর্তি নয়, সৌম্য, যেগুলো ধরুন মানে কোনো মানে মায়ের শরীরের কালারটা কালো হবে না, যেটা নীল বর্ণের, ঠিক আছে? আমরা যেটাকে শ্যামাকালী বলি। তো সেই শ্যামাকালীর একটা ছবি আপনার সামনে রাখবেন, ঠিক আছে? আর তার সাথে রুদ্রাক্ষের একটা মালা, একটা লাল আসন, ঠিক আছে? এগুলো আমি বলে দিচ্ছি, শুনে নিন। একটা মায়ের ছবি, রুদ্রাক্ষের একটা মালা, ঠিক আছে? মানে 108টা যারা সাধনা করবেন তারা জানেন মালা সম্বন্ধে। একটা লাল আসন, একটা ঘটি রাখবেন, সেই ঘটিতে গঙ্গা জল থাকবে, ধূপ, কিছু লাল ফুল, কিছু মিষ্টান্ন, ঠিক আছে? এগুলো প্রত্যেক দিন লাগবে। আর একটা সর্ষের তেলের প্রদীপ, ওই প্রদীপটা অখণ্ডভাবে কন্টিনিউ জ্বলবে, মানে প্রথম দিন থেকে জ্বালাবেন। তো সাধনাটা শুরু করার আগে সংকল্প করবেন জল নিয়ে, আপনার নাম গোত্র বলবেন, কী উদ্দেশ্যে সাধনাটা করছেন, ঠিক আছে? সেটা বলে জলটা মাটিতে ফেলে দেবেন, ঠিক আছে? তাহলে মায়ের কাছে সংকল্প হলো। তারপর প্রদীপটা ধরাবেন, প্রদীপটা অখণ্ড থাকবে, মানে ওই 21 দিন যে সাধনাটা আপনি করবেন, 21 ডেজ, 21 দিনের যে সাধনাটা, সেইখানে জলটা মানে ওই মানে প্রদীপটা কখনো যেন না নিভে যায়, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। আর আপনাকে 21 দিন মাটিতেই শুতে হবে, মানে যেখানে আপনি সাধনাটা করছেন, মানে যে কোনো একটা রুমের মধ্যেও করতে পারেন, আপনি কোনো আশ্রমের মধ্যেও করতে পারেন, কোনো ঘরের মধ্যেও করতে পারেন। তো আপনাকে কি করতে হবে, আপনাকে 21 দিন মাটিতে শুতে হবে, 21 দিন মাটিতে শুতে হবে। কোনো বালিশ নিয়ে শোয়া যাবে না, আপনি কম্বলের ওপর শুতে পারেন, যদি মানে খালিতে শোন তাহলেও কোনো অসুবিধা নেই। ওই যে জায়গায় বসে জপ করবেন মায়ের মন্ত্র, মানে প্রত্যেক দিন 11টা করে মালা জপ করতে হবে আপনাকে, 11টা। মানে ধরুন যদি বাড়ান তা ভালো, কিন্তু কমালে হবে না, প্রথম দিন থেকে 11টা মালা জপ করতে হবে। আপনি গুরুর নাম স্মরণ করে, যদি গুরু না থাকে তাহলে মহাদেবকে গুরু করে, ওম গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেবী পরম ব্রহ্মা তস্मै শ্রী গুরবে নমঃ। তো এই মন্ত্রটা বলে গুরুদেবকে প্রণাম জানিয়ে, যদি গুরু না থাকে, মানে মহাদেব হচ্ছে পরম গুরু, তো ওনাকে গুরু স্মরণ করে আপনি সাধনাটা শুরু করতে পারেন। তো তার আগে আপনি গুরু মন্ত্র ওং নমঃ শিবায়, এই মন্ত্রটা সবাই জপ করতে পারে, কে কী বলে সেটা শুনে লাভ নেই, ওং নমঃ শিবায় সবাই জপ করতে পারে, মানে স্বরাক্ষরী মন্ত্র।
তো সেই মন্ত্রটা জপ করে আপনি মানে প্রণাম করে তারপর আপনি এই নাম মানে মায়ের যে মন্ত্র মূল মন্ত্র ওম ক্রিং কালিকায় নামে এই মন্ত্রটা মালাতে রুদ্রাক্ষের মালাতে জপ করার নিয়ম আশা করি জানেন যারা সাধনা করবেন, না হলে মানে ফোন করে নেবেন, জানিয়ে দেবো কীভাবে জপ করতে হয়। তো সেইভাবে মালাটা নিয়ে এক আসনে 11টা মালা জপ করতে হবে, 108 × 11, ঠিক আছে। তো 11 বার মানে 11টা মালা কমপ্লিট করে মায়ের কাছে প্রণাম করে মাকে মানে যেরকমভাবে মানে আপনার মন থেকে যেরকমভাবে পুজো করা যায়, কোনো মন্ত্রতন্ত্রের কোনো গল্প নেই, ভালোবেসে মন থেকে মাকে ডেকে মায়ের কাছে প্রার্থনা করবেন যে মা এমনভাবে উপলব্ধি করাও বা এমন কিছু দর্শন দাও যেখানে আমি বুঝতে পারি তোমার অস্তিত্ব আছে। এরকমভাবে কন্টিনিউ 21 দিন করে যাবেন। তো এই মন্ত্রটা 21 দিন এইভাবেই, আর প্রদীপটা কন্টিনিউ শুধু জ্বলবে, আর লাল আসনটা বসবেন, ওই আসনটা যেন কাউকে টাচ না করে কেউ, আর যে রুমটাই মানে সাধনাটা করবেন সেই রুমে যেন অন্য কেউ বা অন্য কোনো ব্যক্তি সেই রুমটাতে প্রবেশ না করে। যখনই কোথাও বাইরে যাবেন আপনি বন্ধ করে দিয়ে যাবেন রুমটা, আর বাইরে যদি যান বাইরে থেকে ফিরে এসে এই সাধনাটা আপনি রাত্রিতে করতে হবে, মানে মোটামুটি 11টার পর থেকে মালা জপটা শুরু করবেন। আর সারাদিন আপনি যেখানে খুশি যেতে পারেন, কিন্তু খাবার দাবার এখানে কোনো লিমিটেশন নেই, শুধু একটাই লিমিটেশন আছে, সেটা হচ্ছে মানে একটা নিয়ম রাখতে হবে, সেটা হচ্ছে বেশিরভাগ কোনো মানুষকে আপনি টাচ বা স্পর্শ করতে পারবেন না 21 দিন, মানে চেষ্টা করবেন যতটা কম স্পর্শ করা যায়। আর বাইরে দোকান থেকে খাওয়া যাবে না, একটু মেনটেন করতে হবে। আপনি নিজেই রান্না করে যদি খান খুব ভালো হয়, যদি না পারেন মায়ের হাতে বা বাড়ির রান্না খেতে পারেন, কোনো অসুবিধা নেই, নিরামিষ আমিষের কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আর একটা মাস্ট যেটা বাধ্যতামূলক নিয়ম, প্রত্যেক দিন মায়ের পুজো হয়ে যাবে, মালা জপ হয়ে যাবে, একটা করে লেবু মায়ের উদ্দেশ্যে বলতে হবে মা আমি এই লেবুটা তোমার উদ্দেশ্যে নিবেদন করলাম, নিয়ে এই চাকু দিয়ে লেবুটাকে কেটে দিতে হবে দুটুকরো করে, বাস এইটা হচ্ছে মায়ের বলি ছাড়া কোনো পুজো হয় না। সেটা আপনি যেভাবেই বলি দিতে পারেন, মানে সাত্বিক ফল বলি দিয়েই বেশিরভাগ মানে সাধনা সম্পূর্ণ করা যায়। তো ওই লেবুটাকে মায়ের সামনে কেটে দিলেন, তারপর মায়ের কাছে প্রার্থনা করলেন, মায়ের কাছে কৃপা চাইলেন। ওইভাবে 21 দিন করলে আপনি মায়ের অনুভূতি অবশ্যই পাবেন। আর যদি তাছাড়াও কিছু জানতে চান সাধনাটার বিষয়ে, তাহলে আমাকে ফোন করবেন, আমি আপনাদেরকে বলে দেবো। হর হর মহাদেব, জয় মহাদেব।